হ্যালো স্টুডেন্ট, বিধি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 6 নাম্বার সেটটি। তাহলে চলো এবার আমরা দেখে নিই। এক দাগে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। একের এক দাগ, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অংশগুলি ভাগ হয়ে যায় হবে 4 জন অনুচরের মধ্যে। 2 আছে পাইবস ও সিজদা প্রথা চালু করেন হবে গিয়াসউদ্দিন বলবন। 3 আছে মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। 4 আছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন হবে শেরশাহ। 5 দাগ, আকবর দশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। 6 দাগ, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল হবে যমুনা নদী। 7 দাগে আছে নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন হবে সুফি সাধক। পরের প্রশ্ন, মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। পরবর্তী প্রশ্ন, ইংলিশ ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল হবে 1600 খ্রিস্টাব্দে। 10 আছে ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো হবে নীল। চলে যাই 2 দাগে, 2 এক কথায় উত্তর দাও। 2 এর 1 দাগ, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি হবে ক্ষমতা। 2 আছে মালিক কাফুর কে ছিলেন হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। 3 আছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় 1526 খ্রিস্টাব্দে। 4 দাগ, আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম হবে আবুল ফজল। 5 আছে কিলা মুবারক কি নামে বিখ্যাত হবে লাল কেল্লা। 6 আছে বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল হবে চন্দননগরে। আর 10 সালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয় হবে 1580। 3 দাগে আছে সত্য না মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। এটি হবে ভুল, সঠিক হলো আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জব্দি। এটা ঠিক। 3 দাগ, 1515 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দর লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হচ্ছিল ঠিক। আর বাবর মাত্র 12 বছর বয়সে ফরগানা প্রদেশের শাসনভার পান, এটাও ঠিক। চলে যাই 4 দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো খলিফা হবে দুর্বাস, আর বলবন হবে তুর্কানি চাহিলগানি, আর খলজি বিপ্লব হবে অপশন ডি দাগ ইলবাড়ি তুর্কি অভিজাতের ক্ষমতার অবসান, রাজা গণেশ হবে বাংলা। 5 বলেছে নিচের বিবৃতিগুলোর সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে বের করো। প্রথম বিবৃতি আছে মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেকে জাল করে। তো ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার ব্যবস্থা করা হয়নি। পরের বিবৃতি দেখো, হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। এর ব্যাখ্যা হবে তিনি শের শাহের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তাই। 3 দাগের বিবৃতি দেখো, ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশি উৎসাহ দেখিয়েছিলেন। ব্যাখ্যা হবে পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। আর 4 দাগে হবে মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। ব্যাখ্যা হবে তিনি খুব বুদ্ধিমান ছিলেন, হয়েছিল বীরবল। তো সংক্ষিপ্ত দেখো উত্তর দিতে বলেছে। 1 দাগে আছে কোথায় কেন শাহজাহানাবাদের শহরটি গড়ে উঠেছিল। মোগল সম্রাট শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরের রাজধানী গড়ে তুলতে চাননি, তাই তিনি নতুন এলাকায় শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলো কেমন ছিল। সপ্তদশ শতকের শহরের অনেকগুলো বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলোর মধ্যে ইংরেজ, ডাচ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলো মুঘল আমলে ভারতের ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলো ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি ও কুঠি গড়ে তুলেছিল। 1 নম্বর, যেমন কুঠিগুলোতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত। 2, কুঠিগুলোতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুরক্ষিত
করে রাখা হতো, আর কুঠিগুলোতে মালের গুদাম থাকতো। তিনে আছে পাটা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? দিল্লির শাসক হওয়ার পর শেরশাহের রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবলিয়ত ব্যবস্থা চালু হয়েছিল। জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষকদের যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টার কৃষকদের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। আর কবুলিয়ত হচ্ছে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকেই কবুলিয়ত বলা হয়। তিনে আছে ইকতা বা ইকতাদার বলতে কি বোঝো? দেখো, ইকতা হলো দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেই সব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলোকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলোকে ইকতা বলা হয়। আর ইকতাদার দেখো, সুলতানি সাম্রাজ্যের অধীন অধীন ইকতাগুলো থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল। ইকতা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা, তাকে ইকতাদার বলা হতো। ইকতাদার মুফতি বা ওয়ালি নামেও পরিচিত হতেন। চলে যাই ৭ দাগে, নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৭-এর ১, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান ৩টি সমস্যা কি ছিল? দেখে নাও। পরের প্রশ্ন, দিল্লি শাসনের প্রধান সমস্যা কি ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? দেখে নাও। সমস্যা এবং সমাধান দেওয়া রয়েছে। চলে যাই ৮ দাগে, বলেছে নিচে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। এখানে ১ দাগে আছে মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তরিত করেন আর তার এই প্রয়াস সফল হয়নি কেন? দেখে নাও রাজধানী কিভাবে পরিবর্তন করেছিল আর ব্যর্থতার কারণ। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। দেখো, যেমন দেখো, যোগাযোগ ব্যবস্থা মোহাম্মদ বিন তুগলকের একটি পরিকল্পনা, তো এটাও তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, শেরশাহের সমাজ সংস্কারগুলি আলোচনা করো। আলোচনা করো। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? তাহলে চলো তোমাদের ৬ নম্বর মডেল সেট